আমাদের বিশেষ করে আমাদের জাতীয় দলের সম্মানিত সুবর্ণ প্রধান সুবর্ণ অ্যাডভোকেট শামসুল আলম নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাঝে আমাদের প্রধান অংশে উত্তরবঙ্গের কৃষি সন্তান সবাই বলে সবার সেরা পিন্টু ভাই, সম্মানিত ছাত্র বন্ধুরা, আগামী দিনে দেশে একটা বন্ধকের কানুন ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আজকের এই শহরে যে সমাবেশের সমাবেশে কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। আজকের এই সমাবেশে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা বক্তব্য রাখবেন, এই মঞ্চে যারা আছেন, আমি পরিষ্কার করে বলতে চাই নেতৃত্বের যে ধারাবাহিকতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামদের নেতৃত্বে একটি মিছিল আমাদের এই সভা মঞ্চের সামনে রহমান চন্দন বিভাগের সহসাংগঠনিককে ফুল দিয়ে বরণ করছেন যারা আনিসুল হক বাবু। মিছিল আমাদের সভা মঞ্চের সামনে উপস্থিতি হচ্ছে। আপনার সবাই দলদানকে যাতে বরণ করে নেন। এবারে জাকারিয়া পিন্টুকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা ইকবাল হাসান মোহাম্মদ টুকু। প্রিয় সাথী বন্ধুগণ, এবারে রেজাউল করিম শাহিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক জনাব হামিদুর রহমান আহমেদ। প্রিয় সাথী বন্ধুগণ, নিচ্ছেন জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক জনাব সাবাজুর রহমান চন্দন। আজিজুর রহমান শাহিনকে সম্মানিত ছাত্র বন্ধুগণ, ইকবাল হাসান মোহাম্মদ টুকু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। বিনম্র পর্যায়ে নেতৃবৃন্দ, আজকের এই মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশের মেহনতি মানুষের দ্বারা উৎপাদিত ফসল ধানের শীষের সমর্থক ভাই আমার, সহকর্মী ভাই আমার, আমি আপনাদেরকে বাংলাদেশের 12 বছরে আমার শ্রমিক ভাইরা শ্রমিক কখন সহযোগিতা করেছে, আন্দোলন করে
রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, কলকারখানা বন্ধ করে দিয়েছে, তখন সব আন্দোলন সফল হয়েছে। আপনিও জানেন বেরি হাতে ছিল হাত করা, কোমরে ছিল হাতে, পায়ে ছিল ডান্ডা বিড়ি, হাতে হাত করা, কোমরে দড়ি। এই দুঃসহ অবস্থা থেকে এই ফ্যাসিবাদ, শেখ হাসিনার দুঃশাসন এবং ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে জুলাই বিপ্লবে যে বীর জনতা, ছাত্র, শ্রমিক, রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে বীর মুক্তিযোদ্ধা এবং বীর জনতা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মানুষের অধিকার, গণতন্ত্র এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিএনপি সহ যে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আত্মহুতি দিয়েছেন, যে ভাই বোনেরা কষ্ট স্বীকার করেছেন, তাদের ত্যাগের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশকে মুক্ত করার জন্য 1971-এর যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া, এই পিছিয়ে পড়া এই জনপদকে পৃথিবীর দরবারে উন্নত বাংলাদেশের মর্যাদা দিয়ে গেছে যে শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়া। সেই শহীদ জিয়ার দল বিএনপির পিছনেই বাংলাদেশের মানুষ। বিএনপি যখনই আন্দোলনে ডাক দিয়েছে, মানুষ রাজপথে নেমেছে, জাতীয় ঐক্য করে তুলে এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। এখন এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর দায়িত্ব, ঐতিহাসিক দায়িত্ব বিএনপির উপরে। যে শহীদ জিয়া এদেশের মানুষের বুকে যে আশা জাগিয়েছিলেন, মনে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই বাংলাদেশ গঠনের জন্য আমাদের নেত্রী তারেক রহমানের দোয়া ভালোবাসায়, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই জুলাই বিপ্লবে, হাসিনার পতনে, বৈষম্য বিরোধী ছাত্র, শ্রমিক, জনতারই আত্মত্যাগে আমাদের এই বিপ্লব সফল হয়েছে। আমাদের এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আগামী বাংলাদেশে আমরা প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। বাংলাদেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, ছেলে তাঁতি, অসহায়, মজলুম, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, যে রাজনীতি, খালেদা জিয়ার রাজনীতি, ভবিষ্যতে এই অঙ্গীকার করেছেন আমাদের বাংলাদেশের প্রাণ তারেক রহমান। সেই অঙ্গীকার পূরণের জন্য প্রতিটি নেতা কর্মীকে যে কোনো ত্যাগ স্বীকার করে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার দল, বাংলাদেশের দল, খালেদা জিয়ার দল, তারেক জিয়ার দলকে নির্বাচিত করে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কঠিন প্রতিজ্ঞা অঙ্গীকার করার আপনাদের প্রতি অনুরোধ রেখে দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল ধরনের উস্কানি আর অনুপ্রবেশকারী অপচেষ্টা আজকে মুখ রুখে দেওয়ার জন্য আপনাদের ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন, বিএনপি যখন বিপদে পড়ে তখন বাংলাদেশ বিপদে পড়ে। বিএনপি যখন হাসে বাংলাদেশ হাসে। বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপিকে শত দুর্যোগ আর বিপদে পাহারা দিয়ে এগিয়ে নিতে হবে। আমাদের ভরসা, আমাদের আশার প্রতি খালেদা জিয়া, আমাদের দুঃসাহসিক নেতৃত্বের আস্থা তারেক রহমান। তারই নেতৃত্বে সকল দল, ছোট বড় সকল আন্দোলনকারী শক্তির আস্থাকে ধারণ করে আগামী বাংলাদেশ গঠনের জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ রেখে, বাংলাদেশের মুখে হাসি ফোটানোর স্বনির্বন্ধ অনুরোধ রেখে, ঐক্যবদ্ধ থাকার স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক,
খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এর প্রতি সম্মান জানিয়ে এই মঞ্চে তারা বিপ্লবী গণসঙ্গীত গাইতে আসবেন। তার আগে সবার দেশটা গীতর বাগদাদার আর কাওয়া কাওয়া কাদের কাওয়া এই গানগুলো নিয়ে আসবেন। আমি প্রধান অতিথির বক্তব্যের আগে সভাপতি হাবিবুর রহমান হাবিবকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। প্রধান বক্তা বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকের সমাজের বিশেষ বক্তা বিএনপি সহসাংগঠনিক সম্পাদক চন্দ্রন। আমি কোনো বক্তব্য দেব না, তবে আমার বক্তব্যের পূর্বে আমি আসলে নামাজের সময় আমাদের মাইকটা বন্ধ করা হয়নি, অসতর্ক অবস্থায়। আমি এই জন্য এই সামনের মসজিদের সমস্ত মুসলমান ভাইদের কাছে পাবনা জেলা বিএনপি আমার একজনের পক্ষ থেকে তরফের ক্ষমা চাচ্ছি। আমাদের উচিত ছিল। আমি বক্তব্য দেব না, শুধু বলতে চাই একটি কথা, বিএনপির বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র চলছে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে। বিএনপিকে নিয়ে নানান কথা বলা হচ্ছে, বিএনপি থেকে আঙ্গুল তোলা হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবেন, বিএনপিকে যারা মাইনাস করতে আসবেন, বাংলাদেশের রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ভাইরা, অনেক কষ্ট, অনেক ত্যাগ, শত শত জীবন তাদের মধ্যে দিয়ে, তারা নির্যাতন সহযোগিতার মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা দিনের পর দিন বিনা কারণে জেল কেটেছেন। বিদেশে চিকিৎসা জন্য দেয়নি আমাদের নেতা তারেক রহমানকে একটার পর একটা মিথ্যা মামলাতে সাজা দেওয়া হয়েছে। যার বাবা প্রধান চন্দ্রের ঘোষণাতে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন আমাদের এই তার প্রিয় বাংলাদেশে, এখনো আমরা তাকে ফিরে আনতে পারিনি। আজকে আপনাদের এই বিষয়ে বলতে চাই, টুকু ভাই আপনি আছেন, এখন বিএনপির সবচেয়ে যে বড় প্রয়োজন, সেই বড় প্রয়োজন হলো আমাদের মধ্যে ঐক্য। বিভিন্ন জায়গায় আমাদের ভিতরে অনৈক্য স্কুল বাদে, কিন্তু আজকে আপনি দেখে যান, আজকে আমরা পাবনার সমস্ত বিএনপি এবং অঙ্গের সঙ্গে লক্ষ্য ধরার মধ্যে দিয়ে আমরা পরিষ্কার বলতে চাই, এই বিএনপিকে কেউ দমাতে পারবে না, এই বিএনপিকে কেউ পারবে না। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো। কত কষ্ট নিয়ে আমরা দীর্ঘদিন চলছে, আমার 9 জনের ফাঁসি হয়েছিল, এক পরিবারের 3 জনের ফাঁসি, মুক্তিযোদ্ধা বাবলু, মাহমুদ পলাশ, ঈশ্বরী কলেজ সরকারের ভিপি রেজাউল করিম শাহিন, আমার 7 জন নেতা 10 বছর পর যাবতীয় কারণ হয়েছিল। এই পরিবারগুলিকে নিধন কষ্ট করেছে। একবার তাদের কান্না কান পেতে শুনছে, যে কোনো মানুষই এই কান্না সহ্য করতে পারবে না, পারত না। তাই আমাদের সেই ভাইদের আর যেন কাঁদতে না হয়, বাংলাদেশের মানুষের কাঁদতে না হয়, এই দেশ যেন ভালোভাবে চলে, দুর্নীতি ঘুষ লুটপাট হাত থেকে দেশ যেন রক্ষা করতে পারে, সেই জন্য আমরা বিএনপি নিজেদের ভিতরে দুঃখ কষ্ট প্রতিধারণ করে সামনের দিকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব, যতদিন পর্যন্ত আগামী নির্বাচনে এই দেশের
করতে মনে হয় যে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ, এই কথা বলে আজকের এই সমাবেশে যারা এসেছেন, কষ্ট করেছেন, বক্তব্য দিতে পারেন নাই, তাদের জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করতে আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সংখ্যা অমর হোক, অমর হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। সম্মানিত সাথী বন্ধুগণ, যার বক্তব্য শোনার জন্য আপনারা পাবনা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই ইরাক কলেজের মাঠে এসেছেন, সেই আমাদের প্রিয় নেতা উত্তর অঞ্চলের সিংহপুরুষ, জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বাস্ত এবং আস্থাভাজন সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। এখানে মানুষজন আসছে বক্তৃতা শোনার জন্য, স্লোগান শোনার জন্য আসছে, কেউ স্লোগান দিব না। আজকে পাবনা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে সারা দেশে প্রতি জেলায় জনসভার অংশ হিসাবে আজকে এই পাবনা জেলার বিএনপির জনসভা। এই জনসভার সভাপতি আমার ছোট ভাই জাতীয়তাবাদী পার্টি দল পাবনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাথী বন্ধুগণ, আমার বক্তব্য সেই করতেছে আমি আপনাদের কাছে রাখি। এবং বিপুল ভোটে জয়লাভ করবে যদি আমরা চেষ্টায় তাদের দীর্ঘ 17 বছরের এই ক্ষমতা ওনারা যেমন মুসলিম, আমিও একজন মুসলিম। শেখ হাসিনার কোর্টে আমাকেও 9 বছরের জেল দিয়েছিল। তফাৎ তুমি এটুকুরা জেলে গিয়েছিল, আমি প্রতিবাদ করেছিলাম যে এই বিচার মানি না, হাসিনার জেলে যাব না। যদি জেলে যেতে হয় তাহলে মৃত্যু দেওয়া হবে, আমি যাব না। আল্লাহ কিবা আজকে শুধু জেলেই যায় নাই, এই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে দাঁড়িয়ে, মুক্ত মাঠে দাঁড়িয়ে নিঃশ্বাস দিচ্ছে, যেমন পিন্টুরা দিচ্ছে। এইটাই হলো আল্লাহর বিচার। আল্লাহ পরীক্ষা করে, এরা ছিল আমাদের ইমানের বিচার। ফাঁসির কাছ থেকেও ইমান নষ্ট করা নাই। আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, বিরোধীদের সাথে কোন রকমের প্রতারণা করি নাই। ভাইরা আমার, আজকে আমার মনে পড়ছে আজকে যে অবস্থা, আজকে যে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করছি, আমার মনে পড়ছে আমাদের উত্তর অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান আবু সাইদের বুক ফিরে দিয়ে জীবন দেওয়ার কথা। সেই আবু সাইদের রক্তে আমাদের বাংলাদেশের প্রায়
4,000 মানুষ জীবন দিয়েছে, বিএনপির 4,000 মানুষ জীবন দিয়েছে, দিয়ে আজকের এই মুক্ত আকাশ কেড়ে নিয়ে এসেছে। কিন্তু আপনাদেরকে সালাম করার টাইম নাই। দেশে এখনো আমাদের এই মুক্তির ষড়যন্ত্র, মুক্তি যাতে না থাকে সেই ষড়যন্ত্র চলছে। আপনি অনেক রকমের কথা শুনতে পাই, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল প্রতিষ্ঠা করেছিল মুক্তিযুদ্ধের ঘোষক সম্মুখ যুদ্ধ করে যে বাংলাদেশকে মুক্ত করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দলকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র করেছে, আমরা যখন মুক্তিযুদ্ধে ছিলাম তখন তারা পাকিস্তানিদের পক্ষ গ্রহণ করে আমাদের বিরোধিতা করেছিল, বাংলাদেশের লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাউকে বাদ দিয়ে রাজনীতি করতে চায়নি, তাই তিনি সবাইকে নিয়ে রাজনীতি করার জন্য এই দলটিকে রাজনীতি করার ক্ষমতা দিয়েছিল, রাজনীতির মাঠে নেমেছিল। কিন্তু তারা রাজনীতিতে এসেছে বাংলাদেশের জনগণের কাছে তাদের কৃতজ্ঞতার জন্য মাফ চায় না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির বর্তমান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে সংস্কার কথা শুনছি, আমাদের বিরুদ্ধে প্রচার করা হচ্ছে আমরা নাকি যা বলে তাই না করি। সংস্কার তো পাশের পরে আপনারা কথা বলছেন, সংস্কার সম্বন্ধে তো আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন 10 দফা, এবং আমরা 2018 সালে তারেক রহমানের নেতৃত্বে সংস্কারের 31 দফা দিয়েছি সবাইকে সাথে নিয়ে। সেই সংস্কারের 31 দফার মধ্যে বাংলাদেশের এমন কোন সংস্কার নাই যে সংস্কার না বলা হয় নাই। আপনাদের সংস্কারের কথা বলেছি, আপনাদের সংস্কার নিয়ে তো আমরা কোনো প্রশ্ন করি নাই। আমরা বলেছি সংস্কারটা করবে কারা, সংস্কার করার জন্য তো পার্লামেন্ট লাগবে, সংস্কার করার জন্য তো আইন করা লাগবে। সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছেন। উনি এই দেশের 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছেন। যেসব দল আমাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে রাজনীতি করার অধিকার দিয়ে গেছেন। সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া। 90 ক্ষমতা আসার পরে রাষ্ট্রপতি শাসিত সরকারকে বাদ দিয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করে দিয়ে গেছেন। তাহলে কোন সংস্কারটা বিএনপি করে নাই আজ পর্যন্ত? এখন নতুন করে আমরা দিয়েছি 31 দফা, সেখানে সব সংস্কারের কথা বলা আছে। ওনাদের যে সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা তো প্রত্যাখ্যান করিনি। আমরা ওনাদের সংস্কারের প্রস্তাবের কোন কোন জায়গায় আমরা একমত নাই তা জানিয়ে দিয়েছি। এখন 71-এর মুক্তিযুদ্ধ যদি অস্বীকার করা হয়
তাহলে তো আমরা সেটা মানবো না। ৭১ আমরা জীবন দিতে গিয়েছিলাম, আমাদের ৭১ জীবন দিতে গিয়েছিলাম, আজকে বেঁচে আছি। তখন তো পুরো যুবক ছিলাম, আজকে আমার বয়স ৭৪, আমার বয়স তখন ২২ ছিল। জীবন দিতে ভয় করি নাই। একটা কথা আছে না, যে তরুণ তারই যুদ্ধে যাওয়ার সময়। তারুণ্যের রক্তময় যুদ্ধ করেছি। আজকে সেই ৭১কে বাদ দিয়ে তো কিছু করা যাবে না। বাংলাদেশ স্বাধীন একবার হয়েছে, কিন্তু হায়না মুক্ত বাংলা হয়েছে। শেখ হাসিনা ছিল হায়না, শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট। সে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত আকাশের নিঃশ্বাস দেওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছি, বারবার আন্দোলন করেছি। আমার মনে হয় আপনাদের স্মৃতি থেকে মুছে যায় নাই। বিভাগীয় সম্মেলনের কথা মনে নাই আপনাদের? মানুষ হেরে গেছে, আন্দোলন করেছি এই হাসিনা মুক্ত করার জন্য। আমাদের ৪,০০০ কর্মী জীবন দিয়েছে, লাখো লাখো কর্মী জেলে গেছে। তার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখানে এই যে আমাদের স্থগিত বাংলার নেতৃবৃন্দ যাদের ফাঁসি হয়েছিল, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আমার ৯ বছরে বিয়ে হয়েছিল। কি আমি দুর্নীতি করেছি, আমার ইনকাম ট্যাক্সের মামলা বললে দুর্নীতি করেছি, কিন্তু কোথাও খুঁজে পেল না। খালি সারা বছর হাম্মা করেছে, কিন্তু খাম্মার কোন দুর্নীতি খুঁজে পায় না। এটা হলো আওয়ামী লীগ। আজকে বলতে চাই, যা কিছু নতুন বিএনপি দিয়েছে, শহীদ জিয়া দিয়েছে, বেগম খালেদা জিয়া দিয়েছে, এবং এই প্রজন্মের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়ে দেখিয়ে দিয়েছে যে আর একটা নতুন কিছু বাংলাদেশে আসছে তারেক রহমানের নেতৃত্বে। আজকে সকালে আমার একটু বদ্ধভ্যাস সাথে বিদেশি পত্রিকা দেখি, হঠাৎ করে দেখলাম ভারতের একটি পত্রিকা ইন্ডিয়া টুডে এই পলায়া যাওয়া রানী, মোদী সাহেবের রানী হাসিনা ইন্টারভিউ দিয়েছে। সেখানে বলেছে ওকে নাকি আল্লাহ বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে ফেরত আসার জন্য। আমি বললাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ তো একবার আপনাকে চায়। এত মানুষ হত্যা করলেন, এত খুন করলেন, এত টাকা পয়সা লুট করে বিদেশ থেকে বিদেশে নিয়ে গেলেন, আবার আপনার খায়েশ হচ্ছে বাংলাদেশের ফেরত আসা। আল্লাহ অবশ্যই আপনাকে ফেরত আনবে, তবে রাজনীতি করার জন্য না, বাংলাদেশের ফাঁসির কাস্তে ঝোলার জন্য। আপনার পিন্টুদেরকে জেলে দিতে ফাঁসি দিয়ে চেয়েছিলেন তো, আজকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত খুনি হাসিনা, তুমি দেশে আসলে তোমার ফাঁসি হবে। আমরা বলি নাই, বিএনপি বলে নাই, বাংলাদেশের মানুষ বলে নাই। জাতিসংঘ এসে এখানে তদন্ত করে প্রমাণ পেয়েছে যত খুন হয়েছে সব খুনির আদেশ দাদা ছিল বেগম শেখ হাসিনা। শুনুন, উনি যে আবার ফেরত আসতে যাচ্ছেন, সেখানে আবার বলেছেন যেসব পুলিশ গুলি চালিয়েছে তাদের প্রশংসা করেছে। আত্মবিচারের জন্য সাক্ষী দরকার নাই, তার এই নিজের ইন্টারভিউতে পুলিশের প্রশংসা
হত্যা করতে হত্যা করার জন্য তাতেই তো ফাঁসিতে ছেড়ার জন্য যথেষ্ট। আসেন আপনাকে ওয়েলকাম করি। আর ভারতকে বলতে চাই, তাতে বৃহৎ প্রতিবেশী আমরা স্বীকার করি, কিন্তু একটা গ্রামেও যদি একটা বৃহৎ প্রতিবেশী থাকে, বড় লোক থাকে, সেও কিন্তু প্রতিবেশীর সাথে চলাফেরা করার জন্য একটা নিয়ম